প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন ত্রিমাত্রিক বস্তু, আয়তাকার ঘনবস্তু যেমন টিস্যু বাক্স, জুসের বাক্স ইত্যাদি বাক্সের তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। বন্ধুরা, একটা আয়তার ঘনবস্তুর তল আমরা জানি, একটি আয়তার ঘনবস্তুর 6টি তল থাকে। ধরো দৈর্ঘ্য হলো এ। যদি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি এ হয়, ধরো এটার এটার দৈর্ঘ্য হলো এ, এটা আমরা এ ধরলাম। প্রস্থটা হলো কত? বি, প্রস্থ বি। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা কত? সি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। ঠিক আছে? তাহলে বন্ধুরা, এই যে একটা বাক্স, এই বাক্সটির মোট কয়টি তলা আছে? 6টি তলা আছে। এই 6টি তলের ক্ষেত্রফল কত হবে এটা আমরা একটু জেনে নিই। কেমন? এই তলের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল, এটা এ, এটা বি। এই তলের ক্ষেত্রফল এ বি, এই তলের ক্ষেত্রফল এ বি। তাহলে এই দুইটা তলের টোটাল ক্ষেত্রফল 2ab। কত? তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান 2ab পেলাম, প্লাস এবার এই তল দেখো, এই তলের ক্ষেত্রফল আর এই তলের ক্ষেত্রফল কত হবে? একই হবে। কত হবে? এটা হলো এ, এটা হলো সি, এসি। তাহলে দুইটা এসি হবে। 2, বুঝতে পেরেছো? এদিকে একটা এসি, এদিকে একটা এসি, 2ac, রাইট? এই তলের ক্ষেত্রফল কত হবে? এটা হলো তোমার বি, এটা হলো সি। তাহলে এটা হলো বিসি, এই তলের ক্ষেত্র হলো বিসি, বি ইন্টু সি, বিসি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ বিসি। এখান থেকে দুইটাকে বাইরে নিয়ে আসো, তাহলে 2 ইন্টু এ বি প্লাস এসি প্লাস বিসি। এই হলো আমার একটি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস এসি প্লাস বিসি। আমরা বলেছিলাম আগের ক্লাসে যে তিনটি ভিন্ন ভিন্ন তল, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা ভিন্ন তল আছে। এই তিনটি ভিন্ন তলের ক্ষেত্রফল হলো, একটা তলের ক্ষেত্রফল এবি, একটা তলের ক্ষেত্রফল এসি, আর একটা তলের ক্ষেত্রফল বিসি। এই তিনটা তলের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো বলেছিলাম। সেটা হলো এটা। তিনটা তলের ক্ষেত্রফল যোগ করে, যেহেতু প্রতিটা তল ভিন্ন ভিন্ন তিনটা তল আছে এবং ডবল করে আছে, হ্যাঁ, এই ধরনের তল আছে, এই তল দুইটা, ঠিক আছে, এই তল দুইটা, এই তল দুইটা, মোট 6টা। তাহলে তিনটা তলের ক্ষেত্রফল যোগ করে 2 দ্বারা গুণ করলে আমি পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা, আমরা পেলাম যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হলো এটা। ঠিক আছে? এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। 2ab প্লাস 2ac প্লাস 2bc ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস ac প্লাস bc। আমরা এটা ইউজ করব, 2 ইন্টু ab প্লাস ac প্লাস bc। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র মোট তলের ক্ষেত্রফল, রাইট? ওকে, আশা করি বুঝতে পেরেছো। মুছে দিলাম। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের 179 পৃষ্ঠায় দেখো, এখানে একটা জুসের প্যাকেট দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে জুসের প্যাকেট। কেমন দেওয়া আছে? তাহলে এখন তোমাদের বাড়িতে থাকা এরকম কয়েকটি প্যাকেট বা বাক্স নিয়ে নিচের ছকটি পূরণ করো। আমরা কয়েকটি বাক্স নিয়ে এই ধরনের ছকটি পূরণ করবো। এখানে ম্যাঙ্গো জুসের প্যাকেট দেওয়া আছে, টিস্যু বক্স দেওয়া আছে। আমি আমার মতো নিতে পারি, নো প্রবলেম, নিতে পারবো। তো পণ্যের নাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, প্রথমে কি আসবে? পণ্যের নাম লিখে নিই, পণ্যের নাম, ক্ষেত্রফল, এবং লাস্ট ওয়ান পরিবেশের
ক্ষতির প্রভাব, পরিবেশে ক্ষতির প্রভাব কিরকম? তোমার বেশি মাঝারি কম, বেশি মাঝারি কম, বেশি মাঝারি কম। আমরা কোডের নাম লিখবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করব, সমগ্রতল ক্ষেত্রফল লিখবো এখানে, এবং পরিবেশের ক্ষতির প্রভাবটা লিখবো কিরকম। ঠিক আছে, এট ফার্স্ট দেওয়া আছে নাম্বার ওয়ান দেওয়া আছে জুসের প্যাকেট। কেমন? ম্যাঙ্গো জুসের প্যাকেট, জুসের প্যাকেট। এই জুসের প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত তুমি মেপে বের করে নিতে পারো। দৈর্ঘ্য, জুসের প্যাকেটের দৈর্ঘ্য, আমরা যদি একটা জুসের প্যাকেট দেখি, লম্বা জুসের প্যাকেট, কেমন? দৈর্ঘ্য ধরো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, উচ্চতা ধরো 11 সেন্টিমিটার। এ হলো একটা জুসের প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ভেরি ফাইন। এখন এই জুসের প্যাকেটটা অনেকটা এরকম, জুসের প্যাকেট দেখতে এ ধরনের একটা বড় বাক্স, নো প্রবলেম। জুসের প্যাকেটটাও জাস্ট লাইক দিস। এখন এই 6টা তল আছে, এই 6টা তলের টোটাল ক্ষেত্রফল বের করতে হবে, সমগ্র তল ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। হিসাবটা তোমাকে করতে হবে। সমগ্র তল ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবে? এটা গুণ 2 ইনটু, এটা হলো তোমার দৈর্ঘ্য, এটা হলো এ, কেমন? প্রস্থ হলো বি, এটা হলো সি। এ বি সি, দৈর্ঘ্য এর মান এটা, প্রস্থ বি এর মান এটা, উচ্চতা সি এর মান এটা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিভাবে বের করব সমগ্র তলের ক্ষেত্রফল? 2 দেব, 8 গুণ 6 যোগ 6 গুণ 11 যোগ 8 গুণ 11 বর্গ সেন্টিমিটার। এই যে সমগ্র ক্ষেত্রফল বের করে ফেললাম। এবি প্লাস বিসি প্লাস এসি যোগ করে 2 দ্বারা গুণ, তিনটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রফল যোগ করে তাকে 2 দ্বারা গুণ করলে 6টা তলের ক্ষেত্রফল পেয়ে যাব, মোট 6টা তল। ঠিক আছে, ওকে। তো আমার জুসের প্যাকেটটা অনেকটা এরকম ছিল। এই যে জুসের প্যাকেট, জাস্ট লাইক দিস, এটা হলো আমার জুসের প্যাকেট, তাই তো? এটা হলো আমার জুসের প্যাকেট। এই আমার জুসের প্যাকেট, দেখে নাও, দিস ইজ জুসের প্যাকেট। ঠিক আছে, এখানে একটা কি থাকবে, আমার জুস খাওয়ার জন্য একটা ইয়ে থাকবে। ওকে, দিস ইজ জুসের প্যাকেট। ওকে, এটা দৈর্ঘ্য কত ছিল? 8 সেন্টিমিটার, প্রস্থ কত ছিল? 6 সেন্টিমিটার, উচ্চতা ছিল 11 সেন্টিমিটার। এই ছিল আমার জুসের প্যাকেট। এই জুসের প্যাকেটের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। ভেরি ফাইন। তো করলাম, আমাদের মোট 6টা তল, 8 ইন্টু 6, 8 ইন্টু 6, উপরে একটা নিচে একটা। এই তলের ক্ষেত্রফল 8 ইন্টু 6, এই তলের ক্ষেত্রফল 8 ইন্টু 6। এই পাশের তলের ক্ষেত্রফল 11 ইন্টু 6, 6 ইন্টু 11, তার ওই পাশেটাও 6 ইন্টু 11। এই পাশে আছে 8 ইন্টু 11, এই তলটার ক্ষেত্রফল, অপর পাশে আছে 8 ইন্টু 11। বুঝতে পেরেছো? এখন এটাকে আমরা ক্যালকুলেট করলে যত হবে তত, আমরা একবারই করে ফেলতে পারি ক্যালকুলেটরে। আমরা করি তাহলে, উই হ্যাভ ক্যালকুলেটর, নো প্রবলেম। এই দেখো ক্যালকুলেটর আমরা করে ফেলি। প্রথমে 2 দাও, ব্র্যাকেট দাও, দিয়ে 8 গুণ 6 যোগ 6 গুণ 11 যোগ 8 গুণ 11, ব্র্যাকেট ক্লোজ। আমরা পেয়ে গেলাম আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল 404 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে হবে
404 বর্গ সেন্টিমিটার। তোমরা রাফে এই হিসাবটা করে নিয়ে রাফে তোমরা ছকে লিখবে তলের ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফল 406 বর্গ সেন্টিমিটার। পরিবেশে ক্ষতির পর জুসের প্যাকেট, এটা ক্ষতির প্রভাব বলতে গেলে আমাদের কাগজ যেহেতু কম, আমরা কম লিখব। জুসের প্যাকেটটা কাগজের প্যাকেট, সুতরাং পরিবেশে ক্ষতির প্রভাব কম। যদি পলিথিন হয়, প্লাস্টিক হয়, তাহলে ক্ষতির প্রভাব বেশি হবে, রাইট? ওকে বন্ধুরা, আমরা আরেকটি আয়তাকার ঘনবস্তুর বা বাক্সের আমরা সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এখন মেপে দেখব যে অ্যাকচুয়ালি তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত। নাম্বার টু, এটা হলো একটা মডেম রাউটার, একটা ইন্টারনেটের রাউটারের প্যাকেট দেখতে পাচ্ছ, হ্যাঁ, নেটিস রাউটারের প্যাকেট। এই প্যাকেটের এটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি, এটাকে দৈর্ঘ্য ধরলাম, এটাকে প্রস্থ ধরলাম, এটাকে উচ্চতা ধরলাম, আমরা মেপে দেখি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত। ঠিক আছে, রাউটারের প্যাকেট, রাউটারের বাক্স বা প্যাকেট যাই বলি না কেন, এটা দৈর্ঘ্য কতটুকু আমরা একটু মেপে নিচ্ছি। দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হলো, আমরা মেপে নিই, দৈর্ঘ্য হলো 26 সেন্টিমিটার। দৈর্ঘ্য লিখলাম 26, বাংলায় লিখি 26 সেন্টিমিটার। প্রস্থ কতটুকু, প্রস্থ মেপে নাও। এ হলো প্রস্থ, আমরা প্রস্থ মেপে নিচ্ছি। প্রস্থ হলো কত, আমি দেখতে পাচ্ছি প্রস্থ হলো 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। আর উচ্চতা এতটুকু, উচ্চতা মেপে নিচ্ছি। এই যে উচ্চতা মেপে নিচ্ছি বন্ধুরা, উচ্চতা হলো 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এই যে একটা রাউটারের বাক্স বা প্যাকেট, এই রাউটারের প্যাকেটের দৈর্ঘ্য হলো তোমার 26, প্রস্থ হলো 14, উচ্চতা হলো 7 সেন্টিমিটার, এবং এই রাউটারের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কয়টা তল বন্ধুরা? 6টা তল। ভিন্ন ভিন্ন তল কয়টা? 3টা। তিন রকমের তল আছে, একটা, দুইটা, তিনটা, 3 রকমের তল। এই 3 রকমের তল ডবল করে আছে, 3 দুগুণে 6টা তল আছে। এটা এবি, এবি হলো 2টা, তারপরে এটা হলো বিসি, বিসি 2টা, এসি 2টা। এবি 2টা, বিসি 2টা, এসি 2টা। অর্থাৎ এবি, বিসি, এসি যোগ করে 2 দ্বারা গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব, এটা তোমরা জানো। তাহলে 2 ইনটু এবি কত? এবি প্লাস বিসি প্লাস এসি, এই হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। করে আমরা এই ছকে বসাবো, রাইট? ওকে, 2 এ কত? 26 গুণ 14 যোগ 14 গুণ 7 যোগ 7 গুণ 26 বর্গ সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হবে এই রাউটারের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। ভেরি সিম্পল বন্ধুরা, আমরা বাস্তব জিনিস দেখালাম কিভাবে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। নাও আই ইউজ ক্যালকুলেটর, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। প্রথমে 2 দেব, 2 দিয়ে ইনটু দেব, ইনটু দিয়ে 26 গুণ 14 যোগ 14 গুণ 7 যোগ 7 গুণ 26 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, আমি পেলাম 1288 ইকুয়াল টু 1288 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের এই যে নেটিসের বাক্স, নেটিস রাউটারের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল 1288 বর্গ সেন্টিমিটার। 1288 বর্গ সেন্টিমিটার। একটু দেখে নাও। এখন বন্ধুরা, এই প্যাকেটটা কিসের? এই প্যাকেটটা উপরে হালকা একটু রঙের প্রলেপ আছে, এবং এবং বাকিটা কাগজের প্যাকেট। আমি দেখতে পাচ্ছি এটা কাগজের প্যাকেট, বাট উপরে কিছু রঙের বিষয় আছে। তো এটার ক্ষতিকর প্রভাবটা কি হবে? কমই হবে, যেহেতু রং যেহেতু আছে, আমরা এটাকে মাঝারি বলতে পারি। ক্ষতিকর প্রভাব
মাঝারি, কারণ এই রংটা আমাদের পরিবেশের বায়ু দূষণ করতে পারে, পানি দূষণ করতে পারে, মাটির উর্বরতা কমাতে পারে, কাগজটা মাটিতে পচে মিশে যাবে, পচনশীল বস্তু। তাহলে আমরা এই নেটিসের প্যাকেটের পরিবেশে ক্ষতিকর প্রভাব মাঝারি বলতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কিভাবে একটা আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়। ঠিক আছে বন্ধুরা, একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। তোমরা এবারে বন্ধুরা এই যে বিভিন্ন প্যাকেট, আমার এখানে আরো প্যাকেট আছে, এই ধরো একটা বাল্বের প্যাকেট, এই প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে তোমরা কিন্তু অনায়াসেই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এখানে আরেকটি ছোট প্যাকেট আছে, এই দেখো ছোট প্যাকেট, এটা একটা তোমার মাইক্রোফোনের প্যাকেট, এটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, যেটা তুমি উচ্চ ধরো অসুবিধা নাই, অথবা তুমি এভাবে যদি ধরো এটা দৈর্ঘ্য, এটা এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেভাবে তুমি ধরো নো প্রবলেম, তিনটা মাত্রা ধরলে হবে, তুমি অবশ্যই এর ক্ষেত্রফল বের করতে পারবে। মুছে দিলাম। বন্ধুরা আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে একটি আই বাটন আছে, স্মল আই, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি তোমাদের এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।